তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো এর আগের ভিডিওতে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 10.1-এর 3 থেকে 8 অব্দি অঙ্কগুলো করেছিলাম। তো এই ভিডিওতে আমরা এর পরবর্তী অঙ্কগুলো করব। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। 9 নম্বর অঙ্ক কি বলা হয়েছে? নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 60টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসেব করে লিখি। তার মানে কোশ্চেনে বলা হয়েছে যে নিয়ামত চাচা 5 টাকা দরে, মানে একটা ডিম 5 টাকা করে এরকম কিনেছেন, 150টা ডিম, 150টা ডিম কিনেছেন। তো আমাদের প্রথমে বের করতে হবে যে 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য কত। বুঝতে পারলে কি বললাম? তো লিখি আমরা নাম্বার কোশ্চেন। তাহলে লিখব 150টি ডিমের ক্রয় মূল্য সমান সমান 150 ইন্টু 5, 5×15 75, 750 টাকা। বুঝতে পারলে? তারপরে কি দেখলেন যে ওখান থেকে 8টি ডিম পচে গেছে এবং তার সঙ্গে 8টি ডিম ফেটে গেছে এবং তার সঙ্গে 60টি ডিম পচা বেরিয়েছে। নিশ্চয়ই ফাটা ডিম কেউ কিনবে না এবং 60টা ডিম যে পচে গেছে সেটাও কেউ কিনবে না। তাহলে বাকি থাকলো কতগুলো ডিম সেটা বের করতে হবে, তাই তো? তাহলে পচা ও ফেটে যাওয়া ডিম বাদে অবশিষ্ট ডিমের সংখ্যা কত ছিল? 150টা ডিম ছিল, তার থেকে 8টা আর 60টা 15টা ডিম নষ্ট হয়ে গেছে। বাদ দিলে কত হয়? 135টি, তাই না? তাহলে 135টা ডিম পড়ে আছে। এবার তিনি কি করেছেন যে ওই 135টা ডিম 6 টাকা দরে বিক্রি করেছেন, মানে একটা ডিম 6 টাকা করে বিক্রি করেছেন। তাহলে আমরা দেখি যে 135টা ডিমের বিক্রয় মূল্য কত সেটা বের করতে পারবো আমরা। বিক্রি হচ্ছে কত? 6 টাকা করে, তাই না? তাহলে গুণ করি আমরা। 5 6 30 শূন্য, হাতে হলো 3, 3 6 18, 18 আর 3 21, 1 হাতে হলো 2, 6 1 6 দিয়ে 8, 810 টাকা। তাহলে নিয়ামত চাচা ডিমগুলি কিনেছিলেন 750 টাকায় এবং বিক্রি করলেন কত? 810 টাকায়। নিশ্চয়ই নিয়ামত চাচা লাভ হয়েছে। তো লাভের পরিমাণটা আমরা বের করি। সুতরাং ডিম বিক্রি করে তার লাভ হয় 110 মাইনাস 750 বিয়োগ করলে কত হচ্ছে? 60 টাকা, তাই না? তাহলে আমাদের কি বের করতে বলা হয়েছে এখানে? লাভের শতকরা হার কত, তাই তো? বের করতে বলা হয়েছে নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। তো লাভের শতকরা হার নির্ণয় করি আমরা। সুতরাং লাভের শতকরা হার 60 বাই ক্রয় মূল্য কত ছিল? 750 ইন্টু 100। তো 0 0 ক্যান্সেল, ঠিক আছে? 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 দিয়ে কাটলে 5 15 75, 15 দিয়ে কাটি আমরা 4 15 60, মানে 8 টাকা। মানে নিয়ামত চাচার শতকরা লাভ হলো 8 টাকা, বা নিয়ামত চাচার লাভের হার হলো 8%। ঠিক আছে? তো এটা আমাদের 9 নম্বর অঙ্কের অ্যান্সার। দেখি আমরা ঠিক আছে নাকি অ্যান্সারটা। ঠিক আছে, তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। হ্যাঁ, পরবর্তী অঙ্কে কি বলা হয়েছে? 10 নম্বর অঙ্ক।
আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসেব করে লিখি, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যে এই অঙ্কটা আসে। ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা করি। প্রথমে দেখো কি কি দেওয়া আছে আমাদের। প্রথমে দেওয়া আছে যে আসিফ চাচা 5% লাভে বিক্রি করেন, একটা খেলনা বিক্রি করেন। ঠিক আছে, তো আমাদের এখানে ক্রয় মূল্য যেহেতু বের করতে বলা হয়েছে সেজন্য আমরা ক্রয় মূল্যটাকে এক্স ধরে নিব এবং 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্যটা কত হয় সেটা আমরা বের করবো। বুঝতে পারলে, প্রথম কাজ আমাদের এটা। ঠিক আছে, তারপরে বাকি অংশটা আমরা পরে করবো। তো প্রথমে বলছে 5% লাভে বিক্রি করেন, তার মানে হলো যদি আমরা ক্রয় মূল্যটাকে এক্স ধরি তাহলে 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্যটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। বুঝতে পারলে, চলো। দশ নম্বর ধরি খেলনাটির ক্রয় মূল্য সমান এক্স টাকা। তাহলে দেখো, যদি আমরা 5% লাভে বিক্রি করি তাহলে 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হয়। ধরো 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে কত, 105 টাকা। তাহলে আমরা সেভাবে করতে পারি যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 105 টাকা, তাই না। 5% লাভ বিক্রি করলে 5% মানে 100 টাকা 5 টাকা লাভ করবে, 5 টাকা লাভ করলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে, 105 টাকা। তো 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 105/100 টাকা, আর x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, 105 × x/100। তো কাটাকাটি করতে পারো, কাটাকাটি করার দরকার নেই, এরকমই থাক। ঠিক আছে, এবার কি বলেছে পরের লাইনটা কি বলছে। প্রথম লাইনের অঙ্ক কিন্তু আমাদের যেটুকু বলা ছিল সেভাবে আমরা বের করে ফেললাম। তারপর লাইনে কি বলেছে, যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, ক্রয় মূল্য কত ছিল এক্স, 20% কম হলে ক্রয় মূল্য কত হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। বুঝতে পারলে, তো চলো করি। এভাবে করতে পারি, আমরা কিন্তু আবার শর্টকাটও করতে পারি। আচ্ছা, এভাবেই করো, দেখা যাক। 20% কম, তাই তো। তাহলে 20% কম হওয়ার মানে কি, যদি 100 টাকা যদি আগে ক্রয় মূল্য থাকতো তাহলে 20 টাকা কম হবে, তারপরে কত 80 টাকা হবে ক্রয় মূল্য এখনকার। বুঝতে পারলে না, বুঝতে পারলে না। 20% কম হতো, তার মানে হলো যদি 100 টাকা আগে ক্রয় মূল্য হয় তাহলে এখন ক্রয় মূল্য কত হবে, 80 টাকা। ঠিক আছে, তো লিখি 100 টাকা, 100 টাকা পূর্বে ক্রয় মূল্য হলে এখন ক্রয় মূল্য কত হবে, 80 টাকা। 80 টাকা নিশ্চয়ই কি হবে, আসলে বুঝলাম 100 - 20 80। তাহলে 1 টাকা পূর্বে ক্রয় মূল্য হলে এখন ক্রয় মূল্য কত হবে, 80/100 টাকা। আর x টাকা পূর্বে ক্রয় মূল্য হলে এখন ক্রয় মূল্য হবে কত, 80x/100 টাকা। বুঝতে পারলে। এবার নেক্সট লাইনে কি বলা হয়েছে, এই লাইনের পরের অংশ কি বলা হয়েছে, বিক্রয় মূল্য 34 টাকা কম হলে। তাহলে আগে বিক্রয় মূল্য কত ছিল, 105x/100 টাকা, এটার থেকে 34 টাকা কম। তাহলে সেক্ষেত্রে কি হতো, আসিফ চাচার 10% লাভ হতো। বুঝতে পারলে, তাহলে 10% লাভ হবে কার উপরে, এখন যে ক্রয় মূল্য তার 10% লাভ হবে। বুঝতে পারলে, তাহলে আমরা এই যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোর থেকে আমরা একটা সমীকরণ তৈরি করার চেষ্টা করি। তাহলে দেখো কি বলেছে, আগের বিক্রয় মূল্য ছিল এত টাকা। ঠিক আছে, তাহলে এখন বিক্রয় মূল্য কত, এইটা -34, তাই না, 34 টাকা কম। তাহলে দেখি প্রশ্ন মতে এখানটাই করলে মানে ভালো। হ্যাঁ, প্রশ্ন মতে আমাদের লাভ দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি লিখি, যে আগে ছিল বিক্রয় মূল্য 105 বা 5x/100, 105x/100, এটার থেকে এখনকার বিক্রয় মূল্য কত, 34 টাকা কম, মানে -34। বুঝতে পারলে। এবার এই বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা মাইনাস করব।
কারণ কারণ কি লাভ বলা আছে 10% লাভ হয়েছে, আমি লাভ নির্ণয় করতে যাচ্ছি। তাহলে মাইনাস কত হবে 80x/100 ইকুয়াল টু কি বলছে তার এটা কি বললো আমাদের বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বাদ দিলাম, সেক্ষেত্রে আমরা কি বললো লাভ। তো লাভটা কত? লাভটা হলো ক্রয় মূল্যের 10%, তাই তো? তাহলে ক্রয় মূল্য কত এখন? এইটা অনেকে কিন্তু ভুল করে এক্স এর 10% লিখে দেয়, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যেহেতু এখন ক্রয় মূল্য এটা, তাহলে এটা 10% কিন্তু লাভ হবে, বুঝতে পারলে? তাহলে কত হবে 80x/100 ইন্টু 10/100। বোঝা যাচ্ছে না? এটা হলো আমাদের সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সমীকরণটা আমরা সলভ করব এবং সেখান থেকে আমরা কি করব এক্স এর মানটা নির্ণয় করবো। তাহলে কি আর করি, তাহলে প্রথমে তো এটা কিন্তু এক্স, প্রথমে 0 গুলো ক্যান্সেল করি। তাহলে উপরে থাকলে হলো কত 8x/100, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি করি এক্স এর এক্স যেগুলো আছে সেগুলোকে একদিকে নিয়ে আসি। প্রথমটা হলো 105x/100 মাইনাস 80x/100, এটা যদি নিয়ে আসি এখানে তাহলে মাইনাস 8x/100 আর 34টাকে আমরা অপশন নিয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো। তো এবার শুরু করি আমরা। শুরু করলে এটা হচ্ছে 100, উপরে হচ্ছে 105x মাইনাস 80x মাইনাস 8x 34। 100টা ভাগ আছে, ওপাশে গেলে গুণ হয়ে যাবে। আর এদিকে 105 থেকে আমাদের 80 আর 8 মানে 88 বাদ দিতে লাগবে। তাহলে আমরা 105 থেকে 88 বাদ দিই। 8 7 15, হাতে হলো 1 9, তাহলে 1 তো 17 থাকছে। তাহলে উপরে হলো 17x আর হলো 34 0, বুঝতে পারলে? তো এবার আমরা x এর মানটা বের করি। 3400/17, 17 দিয়ে কাটলে 200, এরপর x ইকুয়াল টু 200। তাহলে খেলাটির দাম কত ছিল? ক্রয় মূল্য ছিল 200 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা প্রথমে আমরা অঙ্কটা একবার বলে দিই কিভাবে বলছে। প্রথমে বলছে যে খেলনাটি 5% লাভে বিক্রি করেছিল। তাহলে 5% আমরা ক্রয় মূল্য ধরে নিলাম। 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে সেটা বের করলাম। এবার কি বলেছে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, তাহলে খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে কত হয় সেটা বের করলাম। তারপরে কি বলেছে বিক্রয় মূল্য 34 টাকা কম হতো। বিক্রয় মূল্য আমরা কি করলাম, এই বিক্রয় মূল্য 34 টাকা কম হলে তার 10% লাভ হতো। তাহলে যেহেতু লাভ বলেছে, লাভ বের করার জন্য আমরা কি করতে পারি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিতে পারি। তাহলে এখনকার বিক্রয় মূল্য কি আগের বিক্রয় মূল্য থেকে 34 টাকা কম, তার থেকে যদি ক্রয় মূল্য বাদ দেই তাহলে আমরা কি পাবো লাভ। লাভটা কি হবে এই ক্রয় মূল্যের 10%। কিন্তু অনেকেই অঙ্কটা করতে গিয়ে এক্স এর 10% লিখে দেয়, তাহলে কিন্তু অঙ্কটা ভুলে যায়। তাহলে 80x/100 এটার 10% লাভ হবে। সেই সমীকরণটা আমরা তৈরি করলাম এবং সেখান থেকে আমরা সলভ করে এক্স এর মানটা বের করলাম। এটা আমাদের ক্রয় মূল্য হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? তো চলো আমরা পরবর্তী অঙ্কে যাই। এখন আমরা অঙ্কে কি বলা হয়েছে, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব ভালো অঙ্ক, ঠিক আছে? তো সেটা আমরা করি। তো কি বলেছে, টাকায় 12টি জিনিস বিক্রি করলে তার 4% 4% ক্ষতি হয়, ঠিক আছে? তাহলে সবার প্রথমে আমাদের বের করতে হবে যে একটা জিনিসের বিক্রয় মূল্য কত। টাকায় 12টা জিনিস বিক্রি করেছে, ঠিক আছে, তাতে তার 4% ক্ষতি হয়েছে। তো আমরা বের করে নিই। তাহলে 12টি জিনিসের দাম কত? 1 টাকা, ঠিক আছে? 12টা জিনিসের দাম কত হয়? 1 টাকা। তাহলে দাম তো না, বিক্রয় মূল্য লিখি আমরা। 12টি জিনিসের বিক্রয় মূল্য কত? 1 টাকা, ঠিক আছে? আমরা কি করব, একটা জিনিসের বিক্রয় মূল্য বের করে নেব, ঠিক আছে? তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে? 1/12 টাকা। আশা করি বুঝতে পেরেছো। এবার কি বলেছে, যদি একটা জিনিস বিক্রি করে তার কত হয়? 4% ক্ষতি হচ্ছে। তাহলে আমরা কি জানি, বিক্রয় মূল্য জানি আমরা একটা জিনিসের, এবং কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে সেটাও জানি। তাহলে আমরা কি বের করবো এবার? ক্রয় মূল্যটা বের করবো। তাহলে একটা জিনিসের ক্রয় মূল্য কত, ঠিক আছে? তো দেখি, তাহলে কি 4% ক্ষতি, মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? 4% কমিয়ে দিই আমরা, তাহলে 4 টাকা যদি কমিয়ে দিই আমরা, তাহলে হচ্ছে 96 টাকা, বুঝতে পারলাম? তাহলে 96 টাকা যদি বিক্রয় মূল্য হয়, সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য কত হবে?
100 টাকা। তাহলে 4% ক্ষতি হওয়ার মানে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে দেখি 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, বুঝতে পারলে? তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/96 টাকা, বুঝতে পারলে? তো আমাদের বিক্রয় মূল্য কত? 1/12। তাহলে 1/12 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/96 ইন্টু 1/12। আমরা কাটাকাটি করবো না, ঠিক আছে? কাটাকাটি করে বেকার সময় নষ্ট করবো না, পরে লাস্টে একাই কাটাকাটি চলে যাবে সব। এত টাকা, বুঝতে পারলে? তাহলে আমরা কি দেখলাম যে এই একটা জিনিসের, ঠিক আছে, একটা জিনিসের ক্রয় মূল্য কত? 100/96 ইন্টু 12 টাকা, বুঝতে পারলে? এবার কি বলেছে যে আমাদের 44% লাভ করতে হবে। তাহলে একটা জিনিস আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম, তাহলে 44% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে সেটা আমরা বের করতে পারবো নিশ্চয়ই। তাহলে 44% লাভ মানে কি? যদি একটা জিনিসের ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে 44 টাকা লাভ হবে, সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? 144 টাকা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা কি করবো? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 44% লাভ, তাহলে কত টাকা হবে? আশা করি বুঝতে পারছো। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত? 144/100 টাকা, এবং 100/96 ইন্টু 12 টাকা যদি ক্রয় মূল্য হয় সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? 1। তাহলে আমরা 100 ক্যান্সেল করে দিই, 12 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে? 12 দিয়ে কাটলে কত হচ্ছে? 8/12 = 96। তাহলে 1/8 টাকা। তাহলে একটা জিনিসকে যদি আমরা 1/8 টাকার দামে বিক্রি করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? 44% লাভ হবে। তো আমরা কি করলাম? একটা জিনিসের বিক্রয় মূল্য পেয়ে গেলাম, যে বিক্রয় মূল্যে বিক্রি করলে আমাদের 44% লাভ হবে। কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে কি এখানে টাকায় কত জিনিস বিক্রি করতে হবে, তার মানে 1 টাকায় কতগুলো জিনিস বিক্রি করা যাবে, ঠিক আছে? তাহলে একটা জিনিসের দাম যদি বিক্রয় মূল্য যদি 1/8 টাকা হয় তাহলে 1 টাকায় কতগুলো জিনিস বিক্রি করা যাবে সেটা আমরা বের করবো, ঠিক আছে? তো সুতরাং 1 টাকায় বিক্রি করতে হবে কতগুলো জিনিস? তাহলে একটা জিনিসের দাম 1/8 টাকা, তাই তো? তাহলে 1 টাকা কতগুলো জিনিস পাওয়া যাবে? আমরা 1কে 1/8 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা পেয়ে যাবো কতগুলো জিনিস পাওয়া যাবে। 1 ভাগ 1/8, হাতে গুণ করলে কত হবে? 1 ইন্টু 8/1 মানে 8টি। তাহলে 1 টাকায় 8টি জিনিস যদি আমরা বিক্রি করি তাহলে সেক্ষেত্রে আমাদের 44% লাভ হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার প্রথমে আমাদের কি ছিল? প্রথমে কোশ্চেনটা আবার বলি। প্রথমে কোশ্চেনটা বলা ছিল টাকায় 12টি জিনিস বিক্রি করলে 44% ক্ষতি, 4% ক্ষতি হয়। টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়। তো সেজন্য আমরা কি করলাম? প্রথমেই একটি জিনিসের বিক্রয় মূল্য বের করে নিলাম। 12টা জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটা জিনিসের বিক্রয় মূল্য কত হবে? 1/12 টাকা। এবার 4% ক্ষতি বলা হয়েছে, তাহলে 4% যদি ক্ষতি বলা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের একটা জিনিসের ক্রয় মূল্য কত হবে সেটা আমরা বের করে নিলাম। এবার ওই একটা জিনিস বিক্রি করে আবার 44% লাভ করতে যাচ্ছে, তাহলে 44% লাভ করলে তাহলে একটা জিনিসের বিক্রয় মূল্য কত সেটা বের করে ফেললাম আমরা। এবার 1 টাকায় কতগুলো জিনিস পাওয়া যাবে সেটা একের থেকে একটা জিনিসের দামকে ভাগ করে দিলে আমরা পেয়ে যাবো 8টা, বুঝতে পারলে? তো উত্তরটা হবে আমাদের 8। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কে কি বলা হয়েছে? রমা পিসি 2টি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262 টাকা 50 পয়সা, ঠিক আছে? দুটি শাড়ির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? বুঝতে পারলে? তাহলে উৎপাদন ব্যয় কিন্তু এখানে ক্রয় মূল্যের শামিল। কেউ ধরো কোনো জিনিস দোকান থেকে কিনে এনে আবার কাউকে বিক্রি করলো, তাহলে সেক্ষেত্রে ওই জিনিসটা তার ক্রয় মূল্য হলো। আবার এমন অনেক লোক আছে যারা হলো নিজেরাই জিনিস তৈরি করে এবং তার সেই জিনিসটা আবার অন্য কাউকে বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে আমাদের উৎপাদন মূল্য যেটা সেটা কিন্তু ক্রয় মূল্যের মতনই কাজ করবে, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এখানে বলা হয়েছে যে
দুটি শাড়ির উৎপাদন মূল্য কত? উৎপাদন মূল্যের অনুপাত দেওয়া আছে আমাদের, উৎপাদন মূল্যের অনুপাত দেওয়া আছে 1:3। তাহলে আমরা জানি অনুপাতকে কোনো ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করলে কি হয়, অনুপাতের পদগুলো আলাদা আলাদা হয়ে যায়। তাহলে সেই শর্ত থেকে আমরা লিখতে পারি যে প্রথম শাড়ির উৎপাদন মূল্য x টাকা এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন মূল্য 3x টাকা। বুঝতে পারলে? সেখানে x একটা ধ্রুবক পদ। ধরে নিই আমরা, কত নম্বর অঙ্ক এটা? 12 নম্বর। ধরি প্রথম শাড়ির উৎপাদন মূল্য x টাকা এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন মূল্য 3x টাকা। পাশে কিন্তু তোমরা অবশ্যই এখানে x নট ইকুয়াল টু 0 লিখবে। বুঝতে পারলে? কারণ x এর মান যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শাড়ির উৎপাদন মূল্য কিন্তু 0 হয়ে যাচ্ছে। আসলে বুঝতে পেরেছো? এবার কি করেছেন, উনি প্রথম শাড়িতে লাভ করেছেন 15% এবং দ্বিতীয় শাড়িতে লাভ করেছেন 20%। তাহলে আমরা প্রথম শাড়িতে কত লাভ করে সেটা বের করবো এবং দ্বিতীয় শাড়িতে কত লাভ হয় সেটা বের করবো। তাদের যোগফল দেওয়া আছে 262 টাকা 50 পয়সা। বুঝতে পারলে? তাহলে লিখি, সুতরাং প্রথম শাড়িতে লাভ হয় কত? ক্রয় মূল্যের 15%, তাহলে 15/100। আমরা এখানেও কাটাকাটি করবো না, ঠিক আছে? তাহলে 15x/100 টাকা। আশা করি বুঝতে পেরেছো। একই রকম করে দ্বিতীয় শাড়িতে %20 লাভ করেছিলাম, তাহলে হলো এখানে কত? 60x/100 টাকা। তাই তো? তাহলে এবার কি বলেছে, আর মোট লাভ মানে এই লাভটা আর এই লাভটা যোগ করলে আমাদের হচ্ছে 262 টাকা 50 পয়সা। তাহলে আমরা প্রশ্ন করতে পারি প্রথম শাড়ির লাভ যোগ দ্বিতীয় শাড়ির লাভ ইকুয়াল টু 262 টাকা 50 পয়সা। ঠিক আছে? প্রশ্ন মতে 15x/100 60x/100 262 টাকা 50 পয়সা। ঠিক আছে? এই সমীকরণটা আমরা সলভ করে নিয়ে আমরা x এর মানটা বের করতে পারবো। তারপরে x এর মান এখানে বসিয়ে দিব, তাহলে প্রথম শাড়ি এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন মূল্য আমরা পেয়ে যাবো কিন্তু। ঠিক আছে? লসাগু করি আমরা। লসাগু করলে এটা 100 আসছে, এটা 15x প্লাস 60x, এটা হলো 262.50। তাহলে এটা যদি আমরা 100 দিয়ে গুণ, এটা ভাগ আছে 100 দিয়ে গুণ করলে কি দশমিকটা 2 ভাগ পিছিয়ে যাবে, আর এদিকে হচ্ছে 75x, তাই না? তাহলে এখানে হচ্ছে 26250। ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু কত হবে? 26250/75। ঠিক আছে? তো কাটাকাটি করি আমরা। প্রথমে আমরা 25 দিয়ে কাটি। ঠিক আছে? 25 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 25 75। ঠিক আছে? 25 দিয়ে কাটলে এখানে হচ্ছে 25 অক্ষে 25, তাহলে 1 থাকছে, তাহলে 1 এর 2 12 যাচ্ছে না, শূন্য বসবে একটা, তাহলে হচ্ছে 125, তাহলে 5 25 125, লাস্টটা শূন্য। এবার 3 দিয়ে কাটলে হচ্ছে 3 3 9, হাতে হলো 1 15, 3 5 15 0। কি পেয়ে যাচ্ছি আমরা? therefore x ইকুয়াল টু পাচ্ছি 350। ঠিক আছে? যখন আমরা x এর মান পেয়ে গেলাম তাহলে আমরা নিশ্চয়ই প্রথম সারি এবং দ্বিতীয় সারির উৎপাদন মূল্য অবশ্যই বের করতে পারবো। তাহলে চলো, সুতরাং প্রথম সারির উৎপাদন মূল্য 350 টাকা, যেহেতু x ছিল প্রথম সারির উৎপাদন মূল্য আর x এর মান রয়েছে 350। তো একরকম করে দ্বিতীয় সারিটা বের করি। দ্বিতীয় সারির উৎপাদন মূল্য কত ছিল? 3x, মানে 3 ইন্টু 350 গুণ করলে হচ্ছে 0, 3 5 15 75 হলো, 3 3 9 আর 1 10। ঠিক আছে? তাহলে প্রথম সারির উৎপাদন মূল্য হলো 350 টাকা এবং দ্বিতীয় সারির উৎপাদন মূল্য হলো 1050 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তো আমরা 13 নম্বর অঙ্কটা পড়ছি। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায়
5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন, শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তাহলে এখানে দেখো, এক ব্যক্তি 2 টাকায় 15টি দরে, মানে 2 টাকায় 15টা চকলেট পাওয়া যায় এরকম দরে কিছু চকলেট কিনলেন। এবার ও যে পরিমাণ চকলেট কিনলেন তার অর্ধেক টাকায় 5টি দরে বিক্রি করলেন এবং বাকি যে অর্ধেক পড়ে থাকলো সেটা টাকায় 10টি দরে বিক্রি করলেন। এবার আমাদের দেখতে হবে যে লোকটার লাভ হলো, তার লাভ হলে শতকরা লাভ কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, প্রথমে এমন একটা নাম্বারের চকলেট নিব যেটাকে সমান দুভাগে ভাগ করা যায়। তো প্রথমে কি আছে, 15টি চকলেট, তো 15 অর্ধেক করে কত হয়, 7.5। তো 7.5টা চকলেট মানে 7টা চকলেট আর অর্ধেক চকলেট, এরকম চকলেট কেউ বিক্রি করে না। তো আমরা এমন একটা চকলেটের দাম বের করব, ক্রয় মূল্য বের করব, যাতে ওই চকলেটের পরিমাণটাকে সমান সহজেই 2 ভাগে ভাগ করা যায়। তো 15টা বলা আছে, আমি 30টা চকলেটের দাম বের করতে পারি, ক্রয় মূল্য বের করতে পারি। ধরি লোকটা 30টা চকলেট কিনেছেন, তো 30কে আমরা সহজেই 15 ভাগ করতে পারি। এবার যদি তোমাদের ইচ্ছে হয় স্যার আমি 30টা বের করবো না, আমি 20টা বের করবো, তো 20টা বের করতে পারো। কেউ আর যদি মনে হয় 50টা বের করতে পারো তাও বের করতে পারো। কেউ যদি মনে হয় 100টা চকলেটের ক্রয় মূল্য বের করবে, তাহলে সেক্ষেত্রেও তোমরা তাই করতে পারো। কিন্তু এমন একটা সংখ্যার চকলেটের পরিমাণটা নিবে যাকে সহজেই দুটি সমান ভাগে ভাগ করা যায়। আশা করি বুঝতে পেরেছো। চলো করি অঙ্কটা। তাহলে আমরা কি ধরবো যে লোকটি 30টি চকলেট কিনেছে, ঠিক আছে। তো লিখি, ধরি লোকটি 30টি লজেন্স কিনেছিল, ঠিক আছে। এবার ধর কি বলা হয়েছে, 15টা লজেন্সের ক্রয় মূল্য হলো 2 টাকা। তাহলে আমরা সহজেই বলতে পারবো 30টা লজেন্সের ক্রয় মূল্য কত, 4 টাকা। তো লিখি আমরা, সুতরাং 30টি লজেন্সের ক্রয় মূল্য 4 টাকা। 15টা লজেন্সের ক্রয় মূল্য যদি 2 টাকা হয়, তাহলে 30টা লজেন্সের ক্রয় মূল্য কত হবে, 4 টাকা। এবার ধর কি বলেছে, তিনি অর্ধেক চকলেট, মানে 30টা চকলেট কিনেছিলেন, তার অর্ধেক হলো কত, 15টা। তাহলে তিনি প্রথমে 15টা চকলেট বিক্রি করেছেন টাকায় 5টি দরে, মানে 5টা চকলেটের বিক্রয় মূল্য হলো 1 টাকা, বুঝতে পারলাম, বা 5 লজেন্সের বিক্রয় মূল্য হলো 1 টাকা। তাহলে আমরা বের করবো যে 15টি লজেন্সের বিক্রয় মূল্য কত। এই 30 চকলেটকে তিনি 2 ভাগে ভাগ করেছেন, 15টা আর 15টা। প্রথম 15টি চকলেট বিক্রি করেছেন টাকায় 5টি দরে এবং পরের 15টা চকলেট বিক্রি করেছেন টাকায় 10টি দরে। তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম 15টা চকলেটের বিক্রয় মূল্য কত সেটা আমরা বের করে দেখবো, ঠিক আছে। তাহলে লিখি, সুতরাং কি লিখবো, 5টি লজেন্সের বিক্রয় মূল্য কত, 1 টাকা, ঠিক আছে। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে, 1/5 টাকা। আর কি 15টা, প্রথমে 15টা অর্ধেক, তাহলে 15টি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে, 15/5 কাটাকাটি করলে হচ্ছে 3 টাকা। তাহলে প্রথম 15টি চকলেটের বিক্রয় মূল্য পেলাম আমরা 3 টাকা এবং 30 চকলেটের ক্রয় মূল্য কত ছিল, 4 টাকা, মনে রাখবে। তারপরে বাকি যে 15টা চকলেট আছে সেটা কি করছে, টাকায় 10টি দরে বিক্রি করেছে। তাহলে একই রকম করে আমরা এই বাকি 15টা চকলেটের বিক্রয় মূল্যটা বের করে নিই। আবার 10টি লজেন্সের বিক্রয় মূল্য কত, 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে, 1/10 টাকা। আর 15টি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে, 15/10, কাটাকাটি করবো না, 10 দিয়ে ভাগ করবো। 10 দিয়ে ভাগ করলে কত, দশমিকটা 1 ঘর আগে আসবে, তাহলে 1.5 টাকা। তাহলে প্রথম 15টা চকলেট বিক্রি করে তিনি পেয়েছেন হলো 3 টাকা এবং পরবর্তী 15টা চকলেট বিক্রি করে পেয়েছেন তিনি হলো 1.5 টাকা। তাহলে মোট যে 30টা চকলেট আছে তার বিক্রয় মূল্য কত সেটা বের করবো আমরা। তাহলে মোট 30টি লজেন্সের বিক্রয় মূল্য কত, 3 টাকা ছিল আর হলো 1.5 টাকা, মানে হলো 4.5 টাকা, বুঝতে পারলে। তো তিনি 30 চকলেট কিনেছিলেন
4 টাকায় এবং 30 টাকা বিক্রি করলেন কত টাকায়? 4.5 টাকায়। তাহলে তার মোট নিশ্চয়ই লাভ হয়েছে। 4 টাকায় কিনেছেন, 4.5 টাকায় বিক্রি করেছেন, 4 টাকা 5 পয়সা বিক্রি করেছেন, তাহলে তার লাভ কত সেটা বের করি আমরা। সুতরাং মোট লাভ 4.5 মাইনাস 4 0.5 টাকা, মানে 50 পয়সা লাভ হয়েছে না। ঠিক আছে, এবার আমাদের কি বলতে হচ্ছে লাভের শতকরা হার। তাহলে বের করি। সুতরাং লাভের শতকরা হার ইকুয়াল টু মোট লাভ বাই ক্রয় মূল্য কত ছিল? 4 টাকা ইন্টু 100, তাই তো? তাহলে আমরা কি করি, এটাকে 4 দিয়ে কাটি। 4 25 100, 5 25 125, 5 ট্যাগ ঘর আগে, তাহলে 1 টাকা হতে পারে, মানে 12.5 টাকা, অথবা পার্সেন্ট সমস্ত টাকা লিখলে হচ্ছে এটা 12.5 লিখতে পারো। তাহলে শতকরা লাভ কত হলো? 12.5 টাকা বা 12.5 টাকা। আশা করি বুঝতে পেরেছো, খুব সহজ ছিল অঙ্কটা। এবার আমরা চলে যাই 14 নম্বর অঙ্কে। 14 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে মোটের ওপর শতকরা কত লাভ হলো হিসেব করে লিখি। তাহলে দেখো কি দেওয়া আছে এখানে, দুটি চেয়ারের ধার্য মূল্য দেওয়া আছে, ঠিক আছে, এবং প্রথম চেয়ারটিতে 8% ছাড় দেওয়া আছে, ধার্য মূল্য দেওয়া আছে এবং 8% ছাড় দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা বিক্রয় মূল্যটা বের করতে পারবো। এবং তাহলে প্রথমে এইটুকু করি, ধার্য মূল্য দেওয়া আছে এবং 8% ছাড় দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু বিক্রয় মূল্যটা খুব সহজেই বের করতে পারবো। তাহলে লিখি কত নম্বর অঙ্কটা? 14 নম্বর অঙ্ক। তাহলে প্রথম চেয়ারটির ধার্য মূল্য কত দেওয়া আছে এখানে? 1250 টাকা। ধার্য মূল্যের উপর ছাড়, ধার্য মূল্যের উপর ছাড় দেওয়া আছে কত? 8%। ঠিক আছে, তাহলে 8% যদি ছাড় দেয়, তাহলে যদি 100 টাকা ধার্য মূল্য হয় তাহলে 8 টাকা ছাড় দিবে। তাহলে 8 টাকা যদি ছাড় দেয় তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে 8 বাদ দাও, তাহলে হচ্ছে 92 টাকা। ঠিক আছে, তাহলে লিখতে পারি আমরা যে 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য 192 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 92/100 টাকা। এবং 1250 টাকা বিক্রয় মূল্য ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 92 × 1250/100, 0 কাটলাম, আর 5 দিয়ে কাটি, তাহলে 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 5 দিয়ে কাটলে 5 25 125, এটাকে আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে হচ্ছে 4 2 8 12, 6 2 12। এবার আমরা 25 দিয়ে গুণ করি। 6 25 কত হয়? 150, 150 0 হাতে হলো 15, 4 25 কত হয়? 100, 100 আর 15 হলো 115। ঠিক আছে, তার মানে প্রথম চেয়ারটি তিনি বিক্রি করেছিলেন কত? 1150 টাকা। এবার আমরা কি জানি? প্রথম চেয়ারটার বিক্রয় মূল্য জানি এবং কি দেওয়া আছে তার পরের লাইনে, ছাড় দেওয়ার পরেও 15% লাভ করেন। তার মানে লাভের শতকরা হার জানি এবং বিক্রয় মূল্য জানি। তাহলে আমরা প্রথম চেয়ারটির উৎপাদন মূল্য খুব সহজে বের করতে পারবো, বিক্রয় মূল্য জানি আর লাভের শতকরা হার জানি। তাহলে ক্রয় মূল্য যেভাবে বের করে সেভাবে কিন্তু উৎপাদন মূল্য বের করতে পারবেন। যেহেতু আফসার চাচা কি করেছিলেন? চেয়ার দুটি তৈরি করেছিলেন, তাই এটা উৎপাদন মূল্য হবে। ঠিক আছে, তো আমরা করি। তাহলে 15% কি করেন? লাভ করেন। তো 15% লাভ করলে কত হবে? 115, তাই না? 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 15% লাভ মানে 15 টাকা লাভ, তাহলে 15 যোগ করতে হবে 100 সঙ্গে, তাহলে 115 টাকা, তাই তো? 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য না তো উৎপাদন মূল্য লিখবো এখানে। উৎপাদন মূল্য কত? 100 টাকা। তাহলে 1 টাকা ক্রয় বিক্রয় মূল্য হলে উৎপাদন মূল্য নিশ্চয়ই কম হবে। আর কত টাকা বলছে এখানে বিক্রয় মূল্য? 1150। এটাতে কাটলে এটা কত হচ্ছে? 10, মানে 1000 টাকা। তাহলে প্রথম চেয়ারটার উৎপাদন মূল্য আমরা পেলাম কত? 1000 টাকা। এবার দেখো আমরা প্রথম লাইনে দেখেছিলাম যে আফসার চাচা দুটি চেয়ার একই দামে তৈরি করলেন, মানে
প্রথম চেয়ারটার উৎপাদন মূল্য যদি 1000 টাকা হয়, তাহলে দ্বিতীয় চেয়ারটার উৎপাদন মূল্য কত হবে? 1000 টাকা, তাই না? তাহলে আমরা দুটি চেয়ারের মোট উৎপাদন মূল্য লিখি। সুতরাং দুটি চেয়ারের মোট উৎপাদন মূল্য 2 into 1000 ইকুয়াল টু 2000 টাকা। ঠিক আছে, এবার আমাদের বের করতে বলা হয়েছে যে মোটের উপরে তার শতকরা কত লাভ হলো। তাহলে মোট লাভটা বের করতে হবে। দেখো, প্রথম চেয়ারটার উৎপাদন মূল্য ছিল হলো 1000 টাকা, প্রথম চেয়ারটা বিক্রি করেছিল কত? 1150 টাকা। তাহলে এখান থেকে লাভ করলো কত? 50 টাকা। এবং দ্বিতীয় চেয়ারটার উৎপাদন মূল্য ছিল 1000 টাকা, বিক্রি করেছে কত? 1120 টাকা। তাহলে এখান থেকে লাভ করেছে কত? 120 টাকা। তাহলে আমরা বের করি যে প্রথম চেয়ারটি বিক্রি করে লাভ হয় কত? বিক্রয় মূল্য ছিল 1150 মাইনাস 1000 মানে 150 টাকা। দ্বিতীয় চেয়ারটিতে লাভ হয়, দ্বিতীয় চেয়ারটি বিক্রি করেছিল কত? 1120 টাকায়। তাহলে 1120, আর উৎপাদন মূল্য ছিল 1000 টাকা, তাহলে 120 টাকা। তাহলে মোট লাভ কত? প্রথম চেয়ারে লাভ করেছিল 150 টাকা এবং দ্বিতীয় চেয়ারে লাভ করেছে 120 টাকা। তাহলে মোট লাভ কত সেটা বের করবো। 150 প্লাস 120, তাহলে হচ্ছে হলো 270। ঠিক আছে, কত টাকা লাভ করেছিল? 270 টাকা। ঠিক আছে, এবার মোটের উপর শতকরা লাভটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে, বের করি। সুতরাং লাভের শতকরা হার, লাভ হয়েছে কত? 270 টাকা এবং মোট উৎপাদন মূল্য কত? 2000 ইন্টু কত? 100। ঠিক আছে, এখন জিরোগুলো ক্যান্সেল করি আমরা। এবার 27কে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। 27কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 13.5 টাকা, তাই না? 13.5 টাকা। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অঙ্কগুলো করব। তোমরা আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো, এবং যদি আমার এই পড়ানোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে ভিডিওটাকে, এবং তোমরা যদি আরও এরকম অঙ্ক পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বেশি বেশি করে অঙ্ক করবে, আর অবশ্যই কিন্তু উদাহরণের অঙ্কগুলো ভালো করে করবে। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।